নির্বাচনী বিভিন্ন বিলবোর্ড ও প্রচারপত্রে ছেয়ে গেছে পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট। 12 অক্টোবর দেশটির স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মেয়র, প্যারিশ কাউন্সিল বা পৌর অঞ্চলের প্রেসিডেন্ট প্রার্থী সহ বিভিন্ন দলের প্যানেলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিভিন্ন ব্যানার নজর কাড়ছে নগরবাসীর। কফি শপগুলোর আড্ডাতেও আলোচনায় আসন্ন নির্বাচন। শুধু লিসবন নয়, দেশটির ৩০৮টি মিউনিসিপ্যালিটি ও ৩,০০০-এর বেশি প্যারিশেই বইছে নির্বাচনী হাওয়া। বন্দরনগরী পোর্তোতেও জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি নির্বাচিত হলে কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন এমন নানা বিষয় তুলে ধরছেন প্রার্থীরা। চলমান আবাসন সংকটের পাশাপাশি নিরাপত্তা, আয় অনুযায়ী বাড়ি ভাড়া নিশ্চিত করা ও যানজট কমিয়ে আনার মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে যারাই নেতৃত্বে আসুক, পর্তুগালের অর্থনীতিতে অভিবাসীদের অবদান মনে রেখে তাদের প্রতি আন্তরিক থাকবে, এমনটাই আশা প্রবাসী বাংলাদেশিদের। আমরা ইমিগ্রেন্টের উপরে কোনো চাপ দেখতে না পারি এবং ইমিগ্রেন্টরা এদেশের বোঝা নয়। ইমিগ্রেন্টরা আসলে এই দেশের অর্থনীতির খাত হোক আর এই দেশের প্রত্যেকটা খাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি। মেয়র ইলেকশনে অন্তত সব জায়গায় ইমিগ্রেন্ট বান্ধব মেয়ররা নির্বাচিত হয়ে আমাদের ইমিগ্রেন্টের সব ধরনের সুযোগ সুবিধা সহজ করে দেবে। 2021 সালে অনুষ্ঠিত সবশেষ স্থানীয় সরকার নির্বাচনে সর্বোচ্চ 148 জন মেয়র নির্বাচিত হয়েছিল তৎকালীন ক্ষমতাসীন বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টি থেকে। এরপর সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। জনপ্রিয়তা বেড়েছে ডানপন্থীদের, তলানিতে ঠেকেছে উদারপন্থী বাম দলগুলোর জনসমর্থন। তাই জাতীয় নির্বাচনের পর এই নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যমও ভাবছে রাজনৈতিক দলগুলো। পর্তুগালের বন্দর নগরী হিসেবে পরিচিত পোর্তো শহরের বনফিম প্যারিশ অ্যাসেম্বলির সদস্য পদে সোশ্যালিস্ট পার্টির প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। তিনি এই নির্বাচনে অংশ নেয়া একমাত্র বাংলাদেশি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।